বিশ্বকাপের ফাইনালে হেরেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি এখনও উদযাপন করছেন আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। জয়ের আনন্দ আর জাতীয়তাবোধকে এক সুতোয় গাঁথতে দেশটির একটি স্পোর্টস শপে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক দৃশ্য। সেখানে আর্জেন্টিনার জার্সিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মানচিত্র ছাপিয়ে দেওয়া হচ্ছে বিনামূল্যে। আর্জেন্টিনার বেরাসাতেগি শহরের একটি ছোট্ট স্পোর্টস শপের বাইরে মানুষের দীর্ঘ সারি। নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী ফুটবল ভক্তরা অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। উদ্দেশ্য একটাই, নিজেদের প্রিয় আকাশি সাদা জার্সিতে বিনামূল্যে মালভিনাস দ্বীপপুঞ্জের মানচিত্রটি ছাপিয়ে নেওয়া। সাথে থাকছে 15 জুলাই তারিখ। এই দিনে 2026 বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালে হারের পর সারা দেশের ফুটবল ভক্তরা যখন হতাশ, তখন এই অভিনব উদ্যোগ নেন দোকানটির মালিক আরিয়েল এসকালান্তে। তার মতে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা মানুষের ভেতরের সুপ্ত আবেগ ও অধিকার বোধকে নতুন করে জাগিয়ে তুলেছে। ফাইনালে হারার পর আমি এখানে বসে ভাবছিলাম, এখন আমি কি করতে পারি, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই বিষয়টি আমার মাথায় আসে। সেই চিন্তা থেকেই 15 জুলাই তারিখের সাথে মালভিনাসের মানচিত্র বসিয়ে দিই। এই উদ্যোগ শুধু সাধারণ ভক্তদেরই নয়, নাড়া দিয়েছে 1982 সালে মালভিনাস যুদ্ধে প্রবীণ যোদ্ধাদেরও। আরিয়েলের সাথে যোগ দিয়ে তাকে একটি সম্মানসূচক ফলক উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তারা। গতকাল কয়েকজন মালভিনাস বীর আমাকে ফোন করেছিলেন। তারা আমাকে ধন্যবাদ জানিয়ে একটি সম্মাননা ফলক দিতে এখানে আসবেন। ফোনে তাদের একজন আমাকে বলেছিলেন, মালভিনাস আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার দ্বন্দ্ব দীর্ঘদিনের। 1982 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর আজও তা ব্রিটিশদের অধীনেই রয়ে গেছে। তবে জার্সিতে মানচিত্র ছাপানোর এই দৃশ্যই যেন প্রমাণ করে মালভিনাস এখনো প্রতিটি আর্জেন্টাইনীয় হৃদয়ে অমলিন, যা তাদের বারবার এক সুতোয় বেঁধে রাখে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।